পুতিন এবার ন্যাটোর সঙ্গে ভয়ঙ্কর জুয়া খেলতে শুরু করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর পূর্ব সীমান্তে নিজের সামরিক শক্তি পরীক্ষা করতে শুরু করেছেন। গত সপ্তাহে তিনি এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমান পাঠিয়ে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ন্যাটো প্রকাশ্যে জানিয়েছেন তাদের ৩২ সদস্যের দেশগুলোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে। এস্তোনিয়ার টাপা সামরিক ঘাঁটিতে ব্রিটিশ, ফরাসি ও এস্তোনিয়ার সেনারা একীভূত কমান্ডো কাঠামো মাধ্যমে অবস্থান নিয়েছেন। এখানে চ্যালেঞ্জার ২, যুদ্ধ ট্যাঙ্ক, আর্চার কামান, গ্রিফন সাজোয়া যান সহ শক্তিশালী অস্ত্রশস্ত্র মোতায়েন রয়েছে। এই ঘাঁটি পূর্ণমাত্রায় রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার জন্য প্রস্তুত। পশ্চিমা কৌশলবিদরা মনে করছেন রাশিয়া ধাপে ধাপে ছোট ছোট অভিযান চালিয়ে ন্যাটোর প্রতিক্রিয়া পরীক্ষা করবে। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন এবং পোল্যান্ডের রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ সেই পরিকল্পনার অংশ। তবে ন্যাটোর সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে মতবৈষম্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র মনে করছে প্রতিক্রিয়া তীব্র হলে উত্তেজনা বাড়বে। অন্যদিকে কিছু সদস্য দেশ মনে করছে রাশিয়ার বিমান ন্যাটোর আকাশসীমায় ঢুকলেই সেটি ভূপাতিত করা উচিত। রাশিয়া এই কৌশলে ন্যাটোর একজোট প্রতিক্রিয়া এবং ভেতরের বিভেদ পরীক্ষা করছে। এর পাশাপাশি রাশিয়ার লক্ষ্য হতে পারে ন্যাটোর সম্মিলিত শক্তির মুখোমুখি না হয়ে ইউরোপের ছোট ছোট দেশগুলোকে ধাপে ধাপে নিয়ন্ত্রণে আনা। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি বাল্টিক অঞ্চলে গুরুত্বপূর্ণ হলেও পুতিনের জন্য এটি এখনও বিপজ্জনক জুয়া। কোনো বড় হামলা হলে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া অনিশ্চিত। ইউরোপীয় দেশগুলোও রাশিয়ার প্রতিক্রিয়ার মোকাবেলায় সাবধান। তবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও কানাডার সেনারা মোতায়েন রয়েছে এবং যুদ্ধের অঙ্গীকারও রয়েছে। ন্যাটোর পূর্ব সীমান্তে পুতিনের এই সামরিক কৌশল বিশ্বকে একটি জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলেছে। এখন দেখার বিষয় এই খেলা শেষ পর্যন্ত কোন দিকে যাবে। বিশ্ব কি এক নতুন বাল্টিক সংকটের দিকে এগোচ্ছে, নাকি ন্যাটো এই কৌশলকে সফলভাবে প্রতিহত করতে পারবে?